পুরাতন মালদার ঐতিহ্যবাহী বেহুলা নদীকে বাঁচাতে এগিয়ে এলেন এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা, যার অঙ্গ হিসাবে বেহুলা নদী বাঁচাও গণস্বাক্ষর অভিযান চালালেন রবিবার। এদিন সংস্থার সদস্যরা পুরাতন মালদার রশিলাদহ কলোনি এলাকায় গিয়ে প্রথমে দূষণে জর্জরিত মৃতপ্রায় বেহুলা নদীর দুর্দশা স্বচক্ষে দেখেন। এরপর তারা বেহুলা নদীকে বাঁচাতে এলাকায় গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চালান। এই প্রসঙ্গে সংস্থার সম্পাদক দুর্জন বর্মন জানান, বেহুলা নদী বাঁচাও অভিযানে নেমেছেন, বেহুলা নদীকে বাঁচাতে গণস্বাক্ষর সংগ্রহ করছেন। এরপর স্বাক্ষরিত পত্র জেলা শাসকের হাতে তুলে দেবেন, যাতে তিনি বেহুলা নদী সংস্কার করে পুনরায় স্বচ্ছ সলিলা করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন। আমরা মালদা হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে এসেছি এখানে। আমাদের এখানে এসে আমরা দেখলাম এই বেহুলা নদী পুরনো ঐতিহ্যবাহী একটি নদী, খুব শোচনীয় অবস্থার মধ্য দিয়ে নদী বর্তমানে। তো আমরা চাই ডিএম সাহেবের কাছে এটার আমরা প্রস্তাব আমরা জানাবো এবং ডিএম সাহেব পুনরায় এই নদীটাকে পুনরুদ্ধার যেন করে। সেই জন্য আমরা আজকে এখানকার স্থানীয় ব্যক্তিদের কাছে আমরা গণস্বাক্ষর আমরা করালাম। আমরা বেশ ভালোই সাড়া পেয়েছি এখানকার মানুষজনের সাথে। আমাদের দাবি, নদীর জল অনেকটা দূষিত হয়ে পড়েছে, সেই জলটা যেন আমাদের যেন স্বচ্ছ যেন হয়। প্রচুর এখানে কচুরিপানা আমরা দেখতে পাচ্ছি নদীতে, এটার আমরা সংস্কার চাই। বিশেষ চাহিদা সম্পন্ন অসহায় মানুষজনের সাহায্যার্থে গেলেন মালদা শহরের এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। সাহায্যের অঙ্গ হিসাবে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজনের মধ্যে বিতরণ করলেন হুইল চেয়ার। রবিবার মালদা শহরের গয়েশপুর মঙ্গল সমিতি ক্লাবের সহযোগিতায় হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস, সংস্থার কর্মকর্তা উজ্জ্বল চৌধুরী, সঞ্জীব কুণ্ডু সহ আরও অনেকেই। এদিন তারা সকলে মিলে মোট ৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে বিনামূল্যে হুইল চেয়ার প্রদান করেন বলে জানা গেছে। মঙ্গল সমিতি ক্লাবের সহযোগিতায় আজকে এখানে যে শারীরিকভাবে অক্ষম মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে একবারে নিম্নবিত্ত মানুষ যারা চলাফেরা করতে পারেন না, তাদের উদ্যোগে 4টি হুইল চেয়ার দেওয়া হবে এবং আমি আগামী দিনেও তারা আরও টার্গেট নিচ্ছেন যে এই সামনে কিছু দিনের মধ্যে আবার তারা এইরকম একটি প্রোগ্রাম তারা নেবেন। আমি তাদেরকে এই কারণেই ধন্যবাদ জানাই, সারা বছর তাদের কর্মসূচি থাকে এবং সারা বছর তারা দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আমার পক্ষ থেকে, আমি অন্তরস্থল থেকে তাদেরকে সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, তাদের প্রতি সাফল্য কামনা করছি এবং আগামী দিনে তারা যাতে আরও এগিয়ে যায় সেই শুভকামনা তাদের। রবিবার শ্রী শ্রী বাবা লোকনাথের তিরোধান দিবস। এই উপলক্ষে দিন মালদার বিভিন্ন প্রান্তে লোকনাথ বাবার পুজোপাঠ হয়ে গেল ভক্তি ভরে। বাবা লোকনাথের জন্ম বাংলা 1137 বঙ্গাব্দের 18ই ভাদ্র। আধ্যাত্মিক শক্তির অধিকারী বাবা লোকনাথ 1297 বঙ্গাব্দের 19শে জ্যৈষ্ঠ 160 বছর বয়সে দেহত্যাগ করেন। সেই অনুযায়ী রবিবার 19শে জ্যৈষ্ঠ ছিল শ্রী শ্রী বাবা লোকনাথের 134তম তিরোধান দিবস। তাই এই পুণ্যতিথি উপলক্ষে এদিন মালদার বিভিন্ন প্রান্তে ভক্তিনিষ্ঠা সহকারে বাবা লোকনাথের পুজো অনুষ্ঠিত হয়। মালদা শহরের রথবাড়ি চার্চপল্লী বাবা লোকনাথ নাট্য সংস্থা, রথবাড়ি বাবা লোকনাথ সংঘ, ঝলঝলিয়া বাবা লোকনাথ নাট্য সংস্থা, উত্তর কৃষ্ণপল্লী ব্যাংক কলোনি সহ বিভিন্ন এলাকায় বাবা লোকনাথের পুজো আরাধনা অনুষ্ঠিত হয় ধর্মীয় শুদ্ধাচার মেনে। ধর্মীয় রীতিরেওয়াজ ও আচার অনুশাসন মেনে প্রতি বছরের মতো এবারও লোকনাথ বাবার পুজো আরাধনায় ব্রতী হন মালদা শহরের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু ও তার স্বামী তথা প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ডু। আমাদের চার্চপল্লী বাবা লোকনাথ নাট্য সংস্থার পরিচালনায় 26তম বর্ষের এবার শ্রী শ্রী বাবা লোকনাথ পুজো উৎসব। এই উৎসবে আমরা 3 দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি এবং একদিন নরনারায়ণ সেবা আছে। শ্রী শ্রী লোকনাথ নামো অগ্রে স্বাহা। আজ বাবা লোকনাথের তিরোধান দিবসে আমরা সকলে মিলে বাবা লোকনাথের পুজো সংগঠিত করেছি। সবাই একটা কথা বলে এবং এটা জনশ্রুতি, বাবা বলেন, রণে বনে জঙ্গলে যেখানেই বিপদ বুঝিবে বাবাকে স্মরণ করলে বাবা সেখান থেকে রক্ষা করে। আজ
সকলের মঙ্গল কামনায়, সারা বাংলার সমস্ত স্তরের মানুষের মঙ্গল কামনায় আমরা প্রতি বছরের ন্যায় এবছরও লোকনাথ বাবার পুজো সংগঠিত করলাম। বাবা সকলকে রক্ষা করুক, সকলের মঙ্গল করুক, এই প্রত্যাশা রইল।